হামে আক্রান্ত হয়ে কিংবা উপসর্গ নিয়ে প্রতিদিনই মারা যাচ্ছে শিশু। সিলেট বিভাগে হাম ও রুবেলার প্রাদুর্ভাব বেড়ে গেছে উদ্বেগজনকভাবে। গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ২ জন এবং শহীদ শামসুদ্দিন হাসপাতালে ১ জন মারা যায়। এ নিয়ে সিলেটে হামে মোট ৪০ শিশুর মৃত্যু হয়েছে। তাদের অধিকাংশই হৃদরোগ, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জন্ডিস সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিল। আমরা ১ সপ্তাহ যাবৎ দেখতে পাচ্ছি কিছুটা প্রাপ্তবয়স্ক রোগীর ভর্তির হারও কিছুটা বেড়েছে। সেজন্য আমরা অভিভাবকদের প্রতি অনুরোধ করব, বাচ্চার যদি জ্বর, সর্দি, কাশি হয় চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং সেই সাথে নিজেরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন। বরিশালে ভয়াবহ রূপ নিয়েছে হাম। গত ২৪ ঘণ্টায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া এখন পর্যন্ত বরিশাল বিভাগে মারা গেছে ৩৭ জন শিশু। বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় ৬,০০০ জন। আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে প্রায় ৪,৬৯৫ জন রোগী। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, টিকা কার্যক্রমে জোর দেওয়া হয়েছে। ভ্যাকসিনটা কিন্তু সরকার বিনামূল্যে দিচ্ছে। এখন আমাদের বেড সংখ্যা একটু কম থাকতে পারে, সেখানে আমাদের লিমিটেশনে তারপর আমরা চেষ্টা করছি হামকে অগ্রাধিকার দিয়ে যাতে এর চিকিৎসা করা যায়। সেক্ষেত্রে স্বাস্থ্য বিভাগ যত কিছু করা দরকার সেটা করবে। এদিকে মঙ্গলবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম উপসর্গে ময়মনসিংহ হাসপাতালে মারা গেছে ৩৪ শিশু। এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৩৪ শিশু ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩২ শিশু। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।